আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল। কি হাসস তুই? এই বেটা হাসস কি লেগে? আমার হলো জান যাইতেছে আজকে দান্দাবাজি করে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, পেটটা তো ফুইলে, তুই বেটা হাসস। এই বেটা আসমানে কি করবো? দান্দাবাজি তুই মাথায় দিছ, আল্লাহ বিল্লাহ করতেছ, আল্লাহ কি আমার কথা শুনবো? হ্যাঁ খাই বাট পাটি করে সিটারি করে আল্লাহ কি আমার কথা শুনবো? তুই বুঝস না, আরে এটা তো একটা সালন, এটা দেখিয়ে নিকে তো তুই বুঝবি না, খাই তো সিটারি কইরা, বুঝস না বেটা? হ্যাঁ ঠিক আছে, পেটটা তো ফুইলা উঠতেছে, এখন কিছু তো খাওয়া দরকার, ঠান্ডা কিছু খাওয়া দরকার, সেটা কি করা যায় তাই কর। আমরা যে ওখান থেকে খাই আসলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসার পর দেখলাম একটা বেটা লোক তরমুজ না বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল ওখান থেকে একটা তরমুজ খাই গা। তুরমুজ তো খাবি, টেকা তো নাই রে মিয়া। হেই বেটা টাকা লাগবো কে? আমাদের কাজটা কি? ও আমরা তো খাই দান্দাবাজি করে, চল যাই খাই আসি। চল যাই, চল যাই। এই বেটা খারাপ, তুই মাথায় জুস কে? টুপি মাথায় দিছি যে কে তুই বুঝস না? টুপি মাথায় দিলে মানুষ কি ভাবে? চল গেলেই এই বেটা বুঝবি। খাই দান দেবে তুমি খোল। চুপ থাক, চল চল আই যাই। টুপি মাথায় যে দেখি এনলি তা তো বুঝস না, চল যাই দেখে দিবি। আয় আচ্ছা ঠিক আছে, দে টুপি দে। মধু মধু আসেন, একদম পানি দামে দাম। 100 টাকা ভাই। ওই তুমি এত দাম কে? আমরা 100 টাকায় পিস বেচি ভাই। দাম কমান। না ভাই একদম রেট করা দাম। 50 টাকা করে তরমুজ বেচে। ওখানে বেচতে পারে কিন্তু আমাকে রেট করা দাম। কোন জায়গার তরমুজ এগুলা? এইটা কত করে? 100 টাকা পিস। কম রাখেন কিছু? না কাকা রেট 60 করা। টাকা রাখেন? না বাবা এত দাম তরমুজের? এত দাম আমরা রেট করে দেবেছি তো, আমাকে তো আবার পাইকারি হিসেবে আনা লাগে। পাইকারি হিসাবে আনেন তাতে কি হইছে? এত দাম বেশি ছিল? আমরা একদমই বেচি দাদা, একদমই। মধু মধু খারাপ তোর মধু দেখতাছি। হ্যাঁ ভাই দেখেন, তরমুজ কই থেকে আনছো দেখলে? এটা খুলনার তরমুজ ভাই। হ্যাঁ খুলনা। ভালো মতো 1 নম্বর, একবারে ভিতরে লাল। তুই খাই দেখছস? জি ভাই আমি না খাই কি বলতেছি। তোর তরমুজের দাম কত? 100 টাকা পিস। এই বেটা ওইদিকে 50 টাকা যাতে 100 টাকা আজকে। ওইদিকে পাই চাইতে পারে, এখন তো আমরা এক রেট করে বেচি তো। এই বেটা এই কাঁচা মাল কি এক রেটে বিক্রি হয়? আমরা কাঁচা মালে এক রেট করেই বেচি, আপনার ভালো লাগলি নেন, না লাগলি না নেন। কোন জায়গার রে এটা? এটা খুলনার তরমুজ। ওই ভাই দেখেন তো এই তরমুজ এই মনে কেমিক্যাল মিশানো আছে মনে হয়, দেখেন তো। তরমুজে তো কেমিক্যাল মিশানো। না না কোনো কেমিক্যাল মেমিক্যাল নাই। এই যে দেখা যায় কেমিক্যাল। ওটা ভিতরে আপনি দেখেছেন? ভিতরে না গেলে কি হবে রে? আরে মিয়া ভিতরে না গেলে আপনি কিভাবে দেখলেন? এই বেটা আস্তে কথা কথা ছিল চিনোস কে চিনোস? কে? হ্যাঁ আমরা দুর্নীতি কমিশনের থেকে ও আইছি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে এবার এই এক কাজ কর, এর থেকে ভালো দেখে দুইটা প্যাকেট কর। প্যাকেট কর, দুটো তরমুজ প্যাকেট কর, প্যাকেট করে ধরেন স্যার। টেস্টে পাঠাই দেব। প্যাকেট কর। এর টেস্টে পাঠাও, মহঙ্গা পাঠাবো এটা। টাকা লাগবে, টাকা ছাড়া দেওয়া যাবে না, কোনো টেস্ট এই করব না। বেটা দুইটা প্যাকেট কর। আগে টেস্ট তরমুজ দিয়ে দেন স্যার, আমাকে একটু তরমুজ ছাড়াই। খান, স্যার। তাও কত টাকা ধর, স্যার? তোকে তরমুজ যাচ্ছে টেস্টে। এই কি ব্যাপার আপনার কারা? আমরা দুর্নীতি কমিশন থেকে আইছি। দুর্নীতি কমিশন থেকে? জি। আচ্ছা এই এই তরমুজের দোকান কার? স্যার আমাদের। তোমাদের? জি স্যার। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, তোমরা সবাই এদিকে আসো। জি স্যার, জি বলে। আপনার কারা? আমরা দুর্নীতি কমিশন থেকে আইছি। কি কমিশন থেকে আসছেন? দুর্নীতি কমিশন। দুর্নীতি কমিশন। জি। আপনি? দুর্নীতি কমিশন। দুর্নীতি কমিশন দুর্নীতি কমিশন। শুনছেন? দুর্নীতি কমিশন থেকে আসছে। হ্যাঁ শুনছি। আচ্ছা এদের সাথে কি হয়েছে? এদের সাথে কি হয়েছে? আমরা দুইটা তরমুজ নিছি, মানে এটা পরীক্ষা করব, এর মধ্যে মেডিসিন দিয়ে ওর বিক্রি করতেছে, সেটা আমরা ঢাকা মহাখালী এটা পরীক্ষা করে পরে আবার আনি দিয়ে দেবো। কি তরমুজে কি মেডিসিন দেওয়া, কেমিক্যাল দেওয়া? জি না, আমাদের তরমুজ একবারে কোনো, এই যে আমরা 12 মাস কাল ব্যবসা করি, আমাদের তরমুজে কোনো ভেজাল নাই, একবারে জটিল ব্যবসা। তরমুজে কি কেমিক্যাল দেওয়া লাগে? না, হ্যাঁ তরমুজ কেমিক্যাল দেওয়া লাগে না। আচ্ছা এখন ওনারা কি দুইটা তরমুজ চায়, তাতে কি টাকা দেয় নাই? না না, টাকা দেয় না এরা। টাকা দেয় টাকা জি না, জি না, আমাকে টাকা ছাড়া তরমুজ নিয়ে গেছে। আপনারা দুর্নীতি কমিশন থেকে আসছেন তাই না? জি জি জি। আচ্ছা আপনাদের অফিসটা কোথায়? ঢাকা। ঢাকা কোথায়? আরে ঢাকায় আমাদের অফিস। ঢাকা মানে ঢাকা। না ঢাকা বুঝলাম, কিন্তু আপনাদের অফিসের ঠিকানাটা কই? ঢাকা তো বিশাল একটা এরিয়া। এটা আমাদের পার্সোনাল জিনিস তো, এটা এটা এই বলার আপনারা কি? আমি একজন ক্রাইম রিপোর্টার, এই যে আমার সাথে আছে উনিও ক্রাইম রিপোর্টার। স্যার আসসালামু আলাইকুম স্যার। বুঝতে পারছেন? দুর্নীতি কমিশনের লোক সাংবাদিকরা স্যার বলে ভয়ে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা বুঝলাম, তাহলে দুর্নীতি কমিশন থেকে আসছেন তাই তো? জি জি জি। আচ্ছা বানান করেন তো ইংলিশে, দুর্নীতি কমিশন। এত পেশাতে দেন কে? এটা আমাদের পার্সোনাল ব্যাপারে এইসব এত
দুর্নীতি কমিশন নামে বাংলাদেশে কোনো কমিশন নেই, অথচ আপনারা আসছেন দুর্নীতি কমিশন থেকে, আর এদের কাছ থেকে তরমুজের স্যাম্পল নিয়ে মহাখালী পাঠাবেন টেস্টের জন্য। আপনি কি বুঝতেছেন? আচ্ছা করেন, নোট করেন। এই ক্যামেরা, এই দুর্নীতি কমিশনের স্যারদের ভালোভাবে ধরেন। ধরেন। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার আসলে আমরা আসলে খাওয়া দাওয়া করে আমাদের আসলে সত্যি কথা বলতে গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের পেটটা একটু ফুলে উঠছিল, তাও দুইজনে মিলে বুদ্ধি করছিলাম স্যার আমরা একটা তরমুজ ঠান্ডা কিছু খাই, পরে আমরা একটা তরমুজ আপনারা তরমুজ খাবেন তাই বলে গরিব মানুষ, এই অসহায় মানুষদের সাথে প্রতারণা। আমাদের ভুল হয়েছে স্যার, আর কখনো হবে না স্যার। স্যার এবার মতো আমাদের ক্ষমা করে দেন স্যার। আর কখনো হবে না স্যার। মাফ করে দেন স্যার, আমাদের মাফ করে দেন স্যার। এরকম কাজ কখনো আমরা করবো না স্যার। এই যে কানে ধরতেছি স্যার, এই যে স্যার আর কানে ধরতেছি, আর কখনো করবো না। আচ্ছা এরা যে কাজ করেছে এদের কি ক্ষমা করা যাবে? না, এতে ক্ষমা করা যাবে না। আচ্ছা থানায় ফোন দেন। ওসি স্যার ভুল হয়ে গেছে স্যার আর কখনো ওসি সাহেবকে ফোন দেন। স্যার দেন ওসি সাহেবকে ফোন দেন। মাফ করে দেন। আচ্ছা শোনেন আপনারা শোনেন, হ্যালো, আপনারা দুর্নীতি কমিশনের লোক, আপনারা দুর্নীতি কমিশনের লোক। মিথ্যা বলছি স্যার, মিথ্যা বলছি আমরা। আচ্ছা এটা পুলিশ বুঝবে, এটা আপনাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আচ্ছা হ্যালো কি অতি সাহেব, এখানে দুজন বাটপার চিটার লোক পাওয়া গেছে, ফলের দোকানে একটা ক্রাইম করছে, তো আপনি পুলিশ পাঠিয়ে দেন, এদিকে নিয়ে যান, আমরা রেখেছি এদেরকে আটকে। স্যার এবার মাফ করে দেন স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না স্যার। আমরা তো একটু ঘুরে ফিরে এরকম করে খাই, বাট পাইছি করে খাই স্যার, ঠিক আছে। আমাদের স্যার টাকা পয়সা নেই স্যার, আমাদের কাছে এই মোবাইলটা আছে স্যার, এটা রাখে স্যার আমাদের এবারের মতো মাফ করে দেন স্যার। এই কাজ আর কখনো করব না স্যার, জীবনে কখনো মানে এই মোবাইলটা আমাদের দিচ্ছ? জি স্যার নিয়ে যাবো। টাকা পয়সা নিয়ে দেন স্যার, আমাদের এবার মতো এটা নিয়ে আমাদের ক্ষমা করে দেন স্যার। তাহলে এইটা মানে আমাদের ঘুষ দিচ্ছই তো? জি না স্যার, ঘুষ না, আমরা খুশি হয়ে স্যার দিলাম, খুশি হয়ে স্যার দিলাম স্যার। এটা আপনি রাখেন, আমাদের রেখে ছেড়ে দেন স্যার, আমরা আর কখনো এরকম করবো না স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বাংলাদেশে সব সাংবাদিক ঘুষ খায় না। নাও মোবাইল নাও, সব সাংবাদিক ঘুষ খায় না। তোমাদের কোনোভাবে ক্ষমা করা যাবে না, ওদের পুলিশে দিতেই হবে। আপনি বলছেন পুলিশ তো আসতেছে। স্যার ভুল হয়ে গেছে স্যার। মাফ করে দেন স্যার, আমাদের মাফ করে দেন স্যার, এরকম কাজ আর কখনো করবো না স্যার, আমাদের মাফ করে দেন স্যার। একটা সুযোগ কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যায়। আচ্ছা ওঠো। এই তুমি কি করো? তুমি এমনি কি করো? এমনি কাজ করি না, ঘুরে ফিরে খাই। ঘুরে ফিরে খাও তুমি? জি স্যার, আমি দুইজনে ঘুরে ফিরে খাই। মাথায় টুপি কেন? স্যার টুপিটা দিলে স্যার মানুষ একটু মোল্লা মুর্শিকে ভালো মন্দ খাওয়ায়, এই সুযোগটা নেওয়া যায় স্যার। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাও। এরপর থেকে এরকম কোনো কিছু আর করবা না কোনো। ওকে? জি স্যার। ওকে।